নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি একটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে, কোনো কিছু হোক বা না হোক, যে কোনো প্রতিবাদ করতে রাস্তায় নেমে পড়ো ধরিয়ে। বাড়ির বউদেরকে, ছেলে মেয়েদেরকে, বিশেষ করে মহিলাদেরকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বামফ্রন্ট সরকার শিখিয়ে দিয়ে গেছে। আজকে তৃণমূল সরকার তা বটবৃক্ষের মতো সেই জিনিসগুলো পালন করে যাচ্ছে। রাস্তায় প্রতিবাদ, হাতা খুন্তি কড়াই গামলা ডেচকি উনুন নিয়ে প্রতিবাদ। গ্যাস নেই, গ্যাসের দাম বৃদ্ধি, তেলের দাম বৃদ্ধি, নানান বিকৃত মানসিকতা প্রতিবাদ। এটা একমাত্র পশ্চিমবঙ্গেই দেখা যায়। এই যে গ্যাসের দাম বৃদ্ধি বা গ্যাস যে কালোবাজারি হচ্ছে বা করাচ্ছে, সেই গ্যাস পাওয়া যাচ্ছে না, সেটা একটা কৃত্রিম অভাব সৃষ্টি করে দিয়ে জনগণকে, বিশেষ করে মহিলা বাহিনীকে রাস্তায় নামিয়ে দিল। হাতা খুন্তি কড়াই থালা বাজানো থেকে শুরু করে রাজপথে মাটির উনুন সেখানে জ্বালিয়ে প্রতিবাদ করা, এগুলো পশ্চিমবঙ্গে সম্ভব। আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি, যে গ্যাস বলুন বা খনিজ তৈলের যে পরিস্থিতি হয়েছে, বিশ্ববাজারে যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে চলছে, তার পরিবর্তে তার আঁচ যে আমাদের ভারতবর্ষে পড়েছে, সেটা কিন্তু অনেকে বুঝছে না বা বুঝতে চায় না। এটা কিন্তু কোনো কেন্দ্রীয় সরকার বা কোনো সরকার এর কৃত্রিম অভাব তৈরি করা, কালোবাজারি করা, এটা কিন্তু কেউ বলে দেয়নি বা শিখিয়ে দেয়নি। যা পশ্চিমবঙ্গে এক জনতাকে উচিত শিক্ষা দেওয়া বা জনতাকে কেন্দ্র বিরোধী করে তোলা, এটা মানসিকতা পশ্চিমবঙ্গের রাজনীতি আজ বিগত 50 বছর ধরে এই ভিকটিম কার্ড খেলে আসছে। এই যে মিডল ইস্ট, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, ইরান, ইসরায়েল, আমেরিকা এবং সৌদি আরব, কাতার, এই যে বিশাল বড় একটা যুদ্ধ চলছে, এই জন্য আজকে ভারতবর্ষের অর্থনীতিতে বিশাল বড় একটা প্রভাব পড়তে চলেছে বা পড়েছে। শুধু ভারতবর্ষে নয়, সারা বিশ্বের বিশ্ব বাণিজ্যে একটা প্রভাব পড়ে গেছে। তার কারণ হচ্ছে পৃথিবীর যত অর্ধেক জ্বালানি এই মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে সরবরাহ হয়। ইরান, ইরাক, সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান, কুয়েত, এই সমস্ত দেশগুলো থেকে যত খনিজ তেল এবং খনিজ গ্যাস, প্রাকৃতিক গ্যাস, এখান থেকে কিন্তু সাপ্লাই হয়। আমরা জানি আমাদের ভারতবর্ষ বেশিরভাগ, শতকরা 80 থেকে 85% খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করে থাকে এবং বেশিরভাগটাই এই মধ্যপ্রাচ্য দেশগুলো থেকে হয়ে থাকে, ইরান, ইরাক, সৌদি আরব, কুয়েত, ওমান থেকে। মধ্যপ্রাচ্য দেশগুলো যে সমস্ত যে 8-9টা দেশ আছে, তাদের সারা পৃথিবীর ভৌগোলিক অবস্থান এরকম এবং তাদের যে বিশাল একটা খনিজ ভান্ডার রয়েছে, তৈল ভান্ডার রয়েছে, প্রাকৃতিক গ্যাসে ভরপুর, সারা পৃথিবীর এরকম বহু কম দেশেই আছে এবং অর্ধেকের বেশি প্রাকৃতিক গ্যাস ইরান থেকে সব থেকে বেশি পাওয়া যায় এবং ইরানে ভরপুর মাত্রায় প্রাকৃতিক গ্যাস আছে। এবং এই সমস্ত 8টি দেশে যে খনিজ তেল, পেট্রোলিয়াম উৎপাদন হয় তা আমরা সবাই জানি। আমরা জানি যে দেশ তৈল উৎপাদন করে সেই দেশ বিশ্ব অর্থনীতিকে চাঙ্গা করতে পারে, আবার ভেঙে ফেলতে পারে। ঠিক এইরকমই মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তার কারণ হচ্ছে যে এই মধ্যপ্রাচ্যে যত ইসলামিক কান্ট্রিজ আছে, ওমান, সৌদি, কাতার, কুয়েত, বাহরিন এবং ইরাক, ইরান, এই সমস্ত কন্ট্রোল কিন্তু ইরান সব থেকে বেশি করে থাকে এবং ইরান সব থেকে শক্তিশালী দেশ। তার কারণ হচ্ছে পৃথিবীর যত সমুদ্রপথ আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হচ্ছে এই পারস্য উপসাগরের হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের সমস্ত যত তৈল উৎপাদনকারী দেশ আছে, সেই রাস্তা দিয়ে আসতে হবে। জাহাজ সেই দিক থেকেই আসে, সারা পৃথিবীর জাহাজ সেই দিক দিকেই যায়, একটাই মাত্র রাস্তা। যেমন এরকম প্রচুর আমাদের প্রণালী আছে, জিব্রাল্টার প্রণালী, পানামা খাল, দক্ষিণ আফ্রিকার উত্তমাশা প্রণালী, বসফরাস এবং এরকম বিভিন্ন সুয়েজ খাল আছে। এই খালগুলোর মাধ্যমে যে একটা মহাসাগর থেকে আরেকটা মহাসাগরের মধ্যে কানেক্টিভিটি এই খালগুলো করে থাকে। আমরা দেখেছি যে সুয়েজ খালে কিছু বছর আগে একটা জাহাজ আটকে যায়। সেই জাহাজ এমনভাবে আটকে যায়
যে পরবর্তীকালে অন্য কোনো জাহাজ আসা যাওয়া বন্ধ হয়ে যায় এবং 6 থেকে 7 দিন সেই জাহাজ সেখানে ফেসে থাকে এবং বিশ্ব বাণিজ্যে প্রায় $1000 কোটি মতনও বেশি লস হয়ে যায়। তাহলে এই রাস্তাগুলো এমনই যে সেখান দিয়ে খুব সন্তর্পণে এবং খুব ভালোভাবে যদি জাহাজ চলাচল না করে বা বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু বিশ্ব অর্থনীতিতে বিশাল বড় একটা প্রভাব সৃষ্টি হয়ে যায় বা পড়তে বাধ্য। সেই রকমই হরমুজ প্রণালী ইরান, ইরাক এবং মধ্যপ্রাচ্যের এমন একটা প্রণালী, এমন একটা জায়গা, ওই হরমুজ প্রণালী ছাড়া আর কোনো রাস্তা নেই। পারস্য উপসাগর থেকে অন্য মহাদেশের বা অন্য মহাসাগরের সঙ্গে যোগাযোগের রাস্তা ওই একটাই, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। এবং যে 8টি দেশ আছে, ওমান, কুয়েত, সৌদি আরব, ইরান, ইরাক, যে 8টি দেশ আছে তৈল উৎপাদনকারী, তাদের একটাই মাত্র সমুদ্রপথ, সেটা হচ্ছে পারস্য উপসাগর এবং ওই হরমুজ প্রণালী হচ্ছে তাদের একমাত্র রাস্তা বিশ্বের সঙ্গে বাণিজ্য করা বা বিশ্বের যত মহাসমুদ্র আছে তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা এই হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর দৈর্ঘ্য হচ্ছে 30 মাইল এবং এর আশপাশেও প্রচুর ছোট ছোট দ্বীপ আছে, প্রায় 7 থেকে 8টি দ্বীপ আছে। এই হরমুজ প্রণালী যত শাসন ব্যবস্থা, সৈনিক বল থেকে শুরু করে সুরক্ষা ব্যবস্থা সবই ইরানের হাতে। যে 8টি দ্বীপ আছে ছোট বড় মিলিয়ে, এই 8টি দ্বীপই ইরানের কবজায়, ইরানের সৈন্য আর্মির আন্ডারে আছে। এবং শুধু তাই নয়, ইরান যে আজকাল বা ইরান যে পারমাণবিক শক্তিশালী দেশ হয়ে উঠেছে সেটা সারা পৃথিবী সমস্ত মানুষই জানে, সমস্ত দেশই জানে। ইরানকে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে আক্রমণ চালাচ্ছে, যেভাবে ক্ষয়ক্ষতি করছে, ইরানের কাছেও সেরকম এমন অস্ত্র সব আছে যা বড় নাই, সেরকম ইরানকে কেউ ক্ষতি করতেও চাইছে না। আর ইরানকে ক্ষতি করা মানে বিশ্ব অর্থনীতি ধসে পড়া, বিশ্ব বাণিজ্য ধসে পড়া এবং বিশেষ করে আমাদের ভারতের অর্থনীতি এবং ভারতের বাজার কিন্তু অনেকখানি প্রভাব পড়ে এই ইরানের যদি যুদ্ধ কন্টিনিউ চলে বা ইরান যদি ধ্বংস করে দেয়। তার কারণ ভারতের 85% ইম্পোর্ট খনিজ তৈল বা খনিজ গ্যাস, প্রাকৃতিক গ্যাস এই ইরান থেকে আসে, ইরাক থেকে আসে, সৌদি থেকে আসে বা কুয়েত থেকে আসে। এবং তার একটাই রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কিছুদিন আগে ইরান ধমকি দিয়েছিল এবং হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল, এখনো এরকম আছে। ভারতের সঙ্গে সুসম্পর্ক এখনো আছে, তার কারণ ইরান, ইরাক বা এই যে মধ্যপ্রাচ্য দেশগুলো যে জীবাশ্ম অয়েল ভরপুর, সেরকমই ভারত আমাদের কৃষি প্রধান দেশ, আমাদের খাদ্যদ্রব্য বা আমাদের কৃষিদ্রব্যতে ভরপুর। আমরা বা আমাদের ভারতবাসী এই সমস্ত মধ্যপ্রাচ্যে সমস্ত দেশে খাদ্যদ্রব্য সাপ্লাই করে থাকে। ইরানে যেমন খাদ্যদ্রব্য সেরকম পাওয়া যায় না, ভারত থেকে, ভারতের উপর নির্ভরশীল। অতএব বুঝতে পারছেন, ভারত যেরকম খনিজ তেল বা খনিজ গ্যাসের ওপরে ইরান, ইরাকের ওপরে নির্ভরশীল, ঠিক তেমনি ইরান, ইরাক, সৌদি বা যে সমস্ত 8টি দেশ আছে মধ্যপ্রাচ্যের, তারা প্রত্যেকেই কিন্তু ভারতের ওপরে নির্ভরশীল বেশিরভাগ। ভারত কৃষি প্রধান দেশ, চীনের পরে দ্বিতীয় স্থান গ্রহণ করে। এই যে জয়শঙ্করের সঙ্গে কথা বলে এবং সেখানকার ইরান সরকার ঘোষণা করে দিয়েছে যেখানে ভারতের জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ উড়বে যে জাহাজে, সেই জাহাজকে ওরা কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসতে দেবে বা জাহাজ চলাচল করতে দিয়েছে, অনুমতি দিয়েছে। হরমুজ প্রণালীকে মার্কিন যুক্তরাষ্ট্র দখল করতে চাইছে, তার নিয়ন্ত্রণে নিতে চাইছে। তার কারণ হরমুজ প্রণালী যদি একবার মার্কিন যুক্তরাষ্ট্র বা সৌদির নিয়ন্ত্রণে চলে আসে তাহলে কিন্তু ভারতের পক্ষেও পরবর্তীকালেও সমস্যা দেখা যেতে পারে বা বিশ্ব বাণিজ্যও সমস্যা দেখা যেতে পারে। তখন আমেরিকার দাদাগিরি কিন্তু আস্ফালন বেড়ে যাবে। আজকে সেই জিনিসটা কিন্তু ইরান হতে দিচ্ছে না, কারণ টোটাল হরমুজ প্রণালীটাকে যত দ্বীপ আছে জাহাজ নিয়ন্ত্রণ থেকে শুরু করে এবং যে উপকূল, শুধু তাই নয়, ইরানের যত এরিয়া আছে সেই উপকূলবর্তী অঞ্চলে সেখানে মাইন্স এবং মিসাইল ফিট করে রেখে দিয়েছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হরমুজ প্রণালীকে যদি সেইভাবে দখল করতে চায় তাহলে তার মতন উচিত ব্যবস্থা নেবে ইরান, সেরকম ব্যবস্থা করেও রেখেছে। অতএব
হরমুজ প্রণালীটা টোটালটাই ইরানি প্রশাসন বা আর্মির দখলে আছে, যার ফলে আজকে সারা পৃথিবীর জাহাজ আটকে দিল, ভারতের জাহাজকে তারা কিন্তু পারমিশন দিয়েছে যাওয়া আসা এবং সেখানে বাণিজ্য করার জন্য। তার কারণ ভারতের সঙ্গে সম্পর্ক তারাও নষ্ট করতে চায় না। ভারত বিশাল খাদ্যদ্রব্য সাপ্লাই করে থাকে ইরান, ইরাক, সৌদি, কাতার, যত মধ্যপ্রাচ্যের দেশ আছে প্রত্যেককে। আজকে এই জন্য কিছু কয়েকদিনের জন্য যে গ্যাস এবং তেলের যে অভাব বলবো না, যে স্টক করে নিয়েছিল সেই স্টক চলছে এবং আমাদের কেন্দ্র সরকার রীতিমতো ঘোষণা করে দিয়েছে প্যানিক হওয়ার কোনো দরকার নেই এবং রীতিমতো যেভাবে গ্যাস বুকিং করেন আপনারা ঠিক সেই পদ্ধতিতে আমরা 2 থেকে আড়াই দিনের মধ্যে আপনারা গ্যাস পেয়ে যাবেন। কোনো রকমের অভাব সৃষ্টি হয়নি বা হতে দেয়নি। শুধু শুধু আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি, কেন্দ্র বিরোধী রাজনীতি এবং নিজেদের পকেট ভরা, নিজেদের ফ্যামিলিকে ঠিক রাখা, নিজেদেরকে ব্যাংক ব্যালেন্স বানিয়ে নেওয়া এবং পশ্চিমবঙ্গের জনতাকে রাস্তায় নামিয়ে দেওয়া, একদম ঝোপড়পট্টি কালচার যেটা, সেই কালচার থেকে এরা বেরিয়ে আসবে না। বাঙালির মান সম্মান আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আজকে বাঙালিদেরকে বোঝা উচিত হাতা খুন্তি নিয়ে আন্দোলন করা, এই যে নোংরা রাজনীতি, এর থেকে বিরত থাকা উচিত। দেশের প্রতি ভরসা রাখা উচিত, দেশের সরকারের প্রতি ভরসা থাকা উচিত। আজকে কেন্দ্র সরকার 1955 সালের যে পুরনো আইন, সেই আইন কিন্তু লাগু করে দিয়েছে। কালোবাজারি কেউ করতে পারবে না, কালোবাজারি করলে তার আইনানুগ ব্যবস্থা নেবে কেন্দ্র সরকার।